শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো দুপুরে কটা ভাত বেঁচে গিয়েছিলো, ওইটা দিয়ে ভাতটা ভেজে নেব। সবজিগুলো কেটে নিয়েছি, ধুয়েও নিয়ে এসেছি। এই দেখো সবজির মধ্যে ছিল ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে গিয়ে মটরশুঁটি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আদা কুচিয়ে নিয়েছিলাম, আর তেল, নুন, হলুদ এগুলো তো লাগবে। এগুলো হাতের সামনে নিয়েছিলাম, কেননা হলো সামনে না থাকলে হলো ওই নিয়ে নিয়ে রান্না করতে অসুবিধা হয়। এর জন্য এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছিলাম, মানে গরম হয়ে এসেছিলো, তারপরে দিয়েছিলাম। তারপরে তেলের যে কড়াইটা মানে তেলটাও গরম হয়ে এসছে, তারপরে সবজিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সবজিটা একটুখানি ভেজে ভালো করে তারপরে হচ্ছে কি হলো এই পেঁয়াজ, লঙ্কা কুচি, লঙ্কা মানে চিরা, আদা কুচি যেগুলো ছিল সব দিয়ে ওইগুলো ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে তারপরে ডিমটাও দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিয়ে তারপরে হচ্ছে কি ডিমটা দিয়ে তারপরে হলো ডিমটা একটু ভালো করে ভেজে নুন, হলুদ এগুলোও দিয়েছিলাম। একটু তেলটা বেশি পড়ে গেছিলো জানো না তো, আর একটুখানি হলুদটা যদি কম হতো আর ভাতটা আরও ভালো লাগতো, ভাজা ভাতটা খেতে জানো না তো। একটু বেশি হয়ে গেছিলো, তো অত অসুবিধা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে ভাতটা ভেজে নিয়েছিলাম। আমার মেয়ে খেয়েছিলো, আমি খেয়েছিলাম, আর আমার যা খেয়েছিল মানে পূর্ণিমা খেয়েছিল। এই তিনজনই খেয়েছিলাম, আর কাউকেও দিইনি। আর এই কটা ভাত কাকেই দেবো বলো, এই তিনজনের মতনই ছিল। আমার মেয়েকে একটুখানি বেশি দেওয়া হয়েছে, কেননা ও তো রুটিটা অত পছন্দ করে না, এর জন্য ওকে ভাত ভাজাটাই দিয়েছিলাম জানো না তো। কথা ভাত ভাজাটা কেমন হয়েছিল রে? ও, ভাত ভাজাটা ভালো হয়েছিল। আমি আবার মেয়ের কাছে জিজ্ঞেস করে নিলাম যে এ ভাত ভাজাটা কেমন হয়েছিল, তখন বললো যে ভালো হয়েছিল জানো না তো। সত্যি ভাত ভাজাটা ভালো হয়েছিল। বললামই তো তোমাদের, নুনটা একটু কম হলে আর একটু ভালো হতো। আর ওর শীতে আমাদের ঘরে যেটুখানি সবজি ছিল ওই সবজি দিয়ে করে নিয়েছিলাম, কেননা মা তো সেদিন বাজার করেনি। অল্প বাজার যা ঘরে ছিল ওই অল্প কটা সবজি ছিল, ওই সবজি দিয়েই ভাতটা ভেজে নিয়েছিলাম। দেখো ভাতটা একটু হলুদ হলুদ লাগছে।